হ্যালো, আসসালামু আলাইকুম। রাশিদুল ইংলিশ সলিউশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব নৈপুণ্য অ্যাপে কিভাবে শিক্ষণকালীন মূল্যায়নের রেকর্ড ইনপুট দিতে হয়। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। প্রথমে আমাদের স্মার্টফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখব নৈপুণ্য অ্যাপ। প্রথমে নৈপুণ্য অ্যাপ যেহেতু আমার ইনস্টল করা আছে আগের থেকে, তাই আমি ওপেন করব। আর আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা ইনস্টল করে নেবেন। আমি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমেই। তারপরে আমরা দেখব শিক্ষক আইডি এবং পিন নাম্বার দিয়ে আমাদের লগ ইন করতে হবে। সকল শিক্ষকের মুঠোফোনে এই শিক্ষকের নিজস্ব আইডি এবং পিন নাম্বার দেওয়া হয়েছে, আপনারা সেটা দিয়ে লগ ইন করতে পারেন এবং পরবর্তীতে পিন আপনারা চেঞ্জও করতে পারেন। আমি পিন নাম্বার দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর এরকম একটা প্রোফাইল আমি দেখতে পাচ্ছি। আমার প্রোফাইল, আমার নাম লেখা রয়েছে, আমার ডেজিগনেশন। আমরা প্রথমে দেখে নিব অ্যাপ পরিচিতি, যেটা যে আমার বিষয়সমূহ ঠিক আছে কিনা, আমার শ্রেণী শাখা, এটা আমি দেখে নিব। তারপরে নিচের দিকে লক্ষ্য করব, এখানে দেখা যাচ্ছে নিচে যে অপশনগুলো রয়েছে লেখা আছে প্রথম পাতা, তারপরে উপস্থিতি, মাঝখানে লেখা আছে মূল্যায়ন, তার পাশে লেখা আছে শিক্ষার্থী এবং লেখা আছে সেটিংস। প্রথমে আমরা এক এক করে পরিচিত হয়ে নিব। প্রথমে যদি আমি সেটিংয়ে যাই তাহলে আমার প্রোফাইলটা দেখতে পাবো। এখানে প্রোফাইলে গিয়ে আমি দেখব যে আমার তথ্য উপাত্ত সব ঠিক আছে কিনা। আমি নিচের দিকে দেখব যে হ্যাঁ, আমার নির্ধারিত সাবজেক্ট অষ্টম শ্রেণীর ইংরেজি এবং নবম শ্রেণীর ইংরেজি। আপনাদের এরকম যে সাবজেক্ট আপনি পড়ান, যে ক্লাসে পড়ান, সেটা ঠিক আছে কিনা। এরপরে আমরা শিক্ষার্থী দেখে নিব। আমরা যদি খেয়াল করি তাহলে দেখবেন অ্যাপের ডান পাশে একটা আইকন দেখা যাচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে বিভিন্ন শ্রেণী দেখতে পাবো। নবম শ্রেণী মেঘনা শাখা ইংরেজি সাবজেক্ট আমি ক্লিক করলাম। আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে শিক্ষার্থীদের নাম চলে আসছে এবং তাদের রোল নাম্বার, শাখা সব চলে আসছে। আমি একবার চেক করে নিলাম, হ্যাঁ সব ঠিক আছে। যদি সব ঠিক থাকে তাহলে আমি আরেকটু দেখে নিব। প্রথম পাতাতে গেলাম। প্রথম পাতায় নবম শ্রেণীর দেখতে পাচ্ছি উপরে পারদর্শিতার ও আচরণিক মূল্যায়ন নির্বাচন করুন। এখানে বিষয়ভিত্তিক মূল্যায়ন এবং তার পাশে আচরণগত মূল্যায়ন রয়েছে। আমি যদি বিষয়ভিত্তিক মূল্যায়নের দিকে তাকাই তাহলে আমি দেখতে পাবো এখানে তিনটা অপশন: শিক্ষণকালীন মূল্যায়ন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। আমি শিক্ষণকালীন মূল্যায়নে ক্লিক করলাম। আমি উপরের দিকে দেখতে পাচ্ছি এখানে নবম শ্রেণী ইংরেজি বিষয়, দিবা শাখা, শিক্ষণকালীন মূল্যায়ন সব এখানে দেওয়া আছে এবং একটা একটা করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নবম শ্রেণীর যে কয়টা এক্সপেরিয়েন্স রয়েছে সেগুলো একে একে দেওয়া রয়েছে। আমরা এখান থেকে যে কয়টা এক্সপেরিয়েন্স আমাদের ষান্মাসিক পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে সিলেবাস হিসেবে, আমরা সে কয়টায় শিক্ষণকালীন মূল্যায়নের রেকর্ড ইনপুট দিব। সেক্ষেত্রে বলা যেতে পারে opinion matters, nature's tapestry, tones in statements, expressing a solution to a problem, এবং এখানে একটা মিসিং আছে সিরিয়ালি, সেটা আপনারা দেখবেন। নিচের দিকে গিয়ে স্ক্রল করে নিচে আসলে দেখবেন দ্য সেন্স অফ বিউটি। আমাদের এই কয়টা নির্ধারণ করা হয়েছে ষান্মাসিক এর আগ পর্যন্ত শিক্ষণকালীন মূল্যায়ন। আমি যদি প্রথম এক্সপেরিয়েন্সটা থেকে
এটা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে পারদর্শিতার সূচক পারফরমেন্স ইন্ডিকেটর নির্ধারণ করা হয়েছে 3টা। 9.1.1 এই পারদর্শিতার সূচকের উপরে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে ওপিনিয়ন ম্যাটার্স এর পারদর্শিতার সূচক 1। প্রথমটা স্টুডেন্টস আউটলাইন স্ট্র্যাটেজিস টু এক্সট্র্যাক্ট ফ্যাক্টস ইন আ টেক্সট। শিক্ষার্থীরা একটা পার্ট থেকে ফ্যাক্টকে আলাদা করতে পারবে বা খসড়া করতে পারবে। তার পারদর্শিতার উপর ভিত্তি করে 3টা স্তরে তাকে আমরা মূল্যায়ন করব। আমরা যখন চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি মুফেদা মোর্শেদ সুহা, সে 9ম শ্রেণীর মেঘনা শাখার 1 রোল, তার ক্রমিক নাম্বার 1। তার এই পারদর্শিতা সবচেয়ে ভালো। আমি যেহেতু আগেই তথ্যগুলো ইনপুট দিয়েছি সেহেতু তার ত্রিভুজ, এবং ত্রিভুজে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ চিহ্নিত রঙে চিহ্নিত করা, এবং সাদিয়া আফরিন সেও এই পারদর্শিতায় ভালো, তাকেও দিয়েছি। এভাবে যে স্টুডেন্টরা পারদর্শিতার সূচকে ভালো করেছে এবং সফলভাবে তার দক্ষতা দেখিয়েছে তাদেরকে এভাবে ত্রিভুজ দিয়ে আমি তাকে তার পারদর্শিতাকে মূল্যায়ন করেছি। এভাবে আপনার শ্রেণীতে সকল শিক্ষার্থীর পারদর্শিতার সূচক আপনি এইভাবে ইনপুট দিবেন। ধরে নেওয়া যাক আপনি কাউকে হয়তো বৃত্ত দিবেন বা চতুর্ভুজ দিবেন, যদি ভুল ক্রমে অন্য পারদর্শিতার সূচকে আপনি ক্লিক করেন তাহলে আপনি ধরে নেন বৃত্ত দিবেন, তাহলে এখানে বৃত্তের উপরে আবার ক্লিক করবেন এবং 2টা ক্লিক করলেই দেখা যাবে যে আপনার ওইটা সংশোধন হয়ে গেছে। এক্ষেত্রে আপনি কি করতে পারেন, আগে জমা না দিয়ে আপনি খসড়া করে রাখবেন। খসড়া করলে কি হবে, খসড়া করলে আপনি পরে এরকম যদি কোনো ভুলভ্রান্তি বা এলোমেলো হয়ে থাকে সংশোধনের সুযোগ থাকবে, এবং আপনি যদি অসম্পূর্ণ রেখেই সবগুলো রিচেক না করে জমা দেন তাহলে হয়তো পরবর্তীতে আর সংশোধনের সুযোগ থাকবে না। এভাবে আমরা যদি সবগুলো শিক্ষার্থী দিয়ে দিই সেক্ষেত্রে আমরা চলে যাব আবার প্রথম পাতায় গেলে আমরা এবার 9ম শ্রেণী থেকে ধরে নেওয়া যাক এবার 8ম শ্রেণীর শিক্ষার্থীদের পারদর্শিতার সূচক আমরা ইনপুট দিব। সেক্ষেত্রে আমি ক্লিক করব 8ম শ্রেণী বিষয়ভিত্তিক এবং আচরণিক। আমরা বিষয়ভিত্তিকে গেলাম, শিক্ষণকালীনে গেলাম। শিক্ষণকালীন মূল্যায়নে ঠিক সেই 8ম শ্রেণীতে যে কয়টা এক্সপেরিয়েন্স সিলেবাসে নির্ধারণ করা হয়েছে সে কয়টা এক্সপিরিয়েন্স আমরা পারফরমেন্স ইন্ডিকেটরে শিক্ষার্থীকে মূল্যায়ন করব। প্রথমে ধরে নেওয়া যাক বিউটি ইন পোয়েট্রি, এখানে পারদর্শিতার সূচক 1টা 2.8.5.2। স্টুডেন্ট আউটলাইন ভেরিয়াস স্টাইলিস্টিক ফিচার্স ইন লিটারেরি টেক্সট, এই পারদর্শিতার সূচক আমরা ক্লিক করলাম। এভাবে এই পারফরমেন্স ইন্ডিকেটরের 3টা স্তর চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজ দিয়ে আমরা তাকে মূল্যায়ন করব। আমরা এখানে এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের 8ম শ্রেণীর শিক্ষার্থীর রোল নম্বর চলে আসছে। আমরা এক রোলকে আমরা ত্রিভুজ দিয়েছি, 2 রোল সেও ইংরেজিতে ভালো এবং এই পারদর্শিতায় ভালো, তাকে আমরা ত্রিভুজ দিয়েছি। যেহেতু আমি আগেই এগুলো সব ইনপুট দিয়েছি সেজন্য আমার এখানে সবুজ দেখাচ্ছে। আপনি যেভাবে যখন দিবেন আমি পরামর্শ দিব যে আপনারা যে কাজটা যখন করবেন খসড়া করে রাখবেন এবং সবগুলো একবার ফাইনালি চেক দিয়ে তারপরে জমা দিবেন। আমিও ঠিক খসড়া করে রেখেছি। এভাবে যখন আপনার এখানে কাজ শেষ আপনি ব্যাক স্পেসে যাবেন এবং তারপরে পরবর্তী এক্সপেরিয়েন্স থেকে এভাবে একের পর এক শিক্ষার্থীর পারদর্শিতার সূচক তাকে নৈপুণ্য অ্যাপে ইনপুট দিবেন। ঠিক একইভাবে প্রত্যেকটা এক্সপেরিয়েন্স থেকে নির্ধারিত শিক্ষণকালীন মূল্যায়নের রেকর্ড আমরা একের পর এক
নৈপুণ্য অ্যাপে ইনপুট দিব, অবশ্যই সেটা খসড়া সংরক্ষণ করে রাখবো এবং সর্বশেষ চেকিং এর পরে আমরা সেটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা জমা দেব। এখানে বলে রাখা ভালো যে নৈপুণ্য অ্যাপে সাধারণত সার্ভার ব্যস্ত থাকার সময় কোনো কাজ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমি পরামর্শ দেব অফ পিক আওয়ার তথা সকালবেলা, সন্ধ্যার আগে, বিকালে অথবা রাত্রিবেলাতে স্মুথলি নৈপুণ্য সার্ভারে কাজ করা সম্ভব হয়। এই সময় কাজ করলে আমরা খুব ভালোভাবে কাজটা স্মুথলি করতে পারি। এভাবে আপনি আপনার ব্যাক পেজে গিয়েও অ্যাপ থেকে বের হয়ে আসতে পারেন, অথবা সেটিং মোডে গিয়ে আপনি লগ আউট থেকেও অ্যাপ থেকে বের হয়ে আসতে পারেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য আরেকটি কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।